হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বঙ্গোপসাগরে আবারও কিন্তু নিম্নচাপ তৈরি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সোমবার 25 তারিখে কিন্তু এই নিম্নচাপটি তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে। তো এর গতিপথ কোন দিকে হতে পারে, এটি কোন দিকে এগোতে পারে, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ নাকি উড়িষ্যা, নাকি কোন দিকে এটি এগিয়ে যাবে, এবং এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কি না, এর ফলে কোথায় ভারী বৃষ্টি হবে, সব এই ভিডিওতে তোমরা জানতে পেরে যাবে। তো অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওতে একটি লাইক করে দেবে। তো তোমাদের জানিয়ে দিচ্ছি এই নিম্নচাপটি কোন দিকে এগোবে এবং কোথায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা চলে যাচ্ছি এখানে বৃষ্টি বজ্র মোডে। এর ফলে তোমরা জানতে পারবে কোথায় এই নিম্নচাপটি কেমন বৃষ্টি হবে এবং কোথায় বৃষ্টি হচ্ছে। তো অবশ্যই তোমরা যারা জানো না তাদের জন্য বলছি যে লাল অংশটা হয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টি প্রচণ্ড, এবং যেখানে হলুদ অংশটা হয়ে আছে সেখানে কিন্তু মাঝারি বৃষ্টি, আর যেটি আকাশি কালারের হয়ে আছে সেটা কিন্তু মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা। তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভারতে তোমরা পুরো ভারতবর্ষে দেখতে পাচ্ছ কোনো কিন্তু মেঘ নেই, বৃষ্টিও কোথাও কিন্তু হয়নি। সোমবার 25 তারিখে কিন্তু নিম্নচাপটি তৈরি হয়ে যাচ্ছে, এর ফলে কিন্তু এখনও কিন্তু বৃষ্টি শুরু হয়নি সোমবারও। তো আমরা চলে যাচ্ছি এখানে কিন্তু মঙ্গলবারে চলে যাচ্ছি। তো মঙ্গলবারে তোমরা দেখেছ নিম্নচাপটি কিন্তু এদিকে এগোবে ভারতের চেন্নাই, তামিলনাড়ু এবং কেরলের দিকে কিন্তু এগোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপটি। তো এর ফলে কিন্তু চেন্নাই, পুদুচেরি এখানে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো মঙ্গলবার তোমরা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো প্রচণ্ড কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আরও চলে যাচ্ছে, আমরা বুধবারে চলে যাচ্ছি। এখানে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ নিম্নচাপটি কিন্তু বুধবারে চেন্নাই এবং পুদুচেরির দিক এখানে কিন্তু অবস্থান করছে। তো আরও চলে যাচ্ছে আমরা বৃহস্পতিবার তোমরা দেখতে পাচ্ছ যে বৃহস্পতিবারে চলে যাচ্ছে কিন্তু কেরল পার হয়ে কিন্তু চলে যাচ্ছে আরব সাগরে। নিম্নচাপটি তোমরা দেখতে পাচ্ছ শক্তি হারিয়ে কিন্তু আরব সাগরে আবার চলে যাচ্ছে নিম্নচাপটি বৃহস্পতিবার। তো এই নিম্নচাপটি কিন্তু দক্ষিণবঙ্গে বাংলাদেশের দিকে যাচ্ছে না, এবং দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দিকে বৃষ্টি কিন্তু এর ফলে হবে না। যদি কোনো এর গতিপথ যদি নিম্নচাপটির পরিবর্তন হয়, যদি সেটি নিম্নচাপটি যেটি এদিকে যাচ্ছে এদিকে না যদি গিয়ে যদি এরকম যদি এগোয়, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের এবং উড়িষ্যা এবং বাংলাদেশের দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তো যদি কোনো গতিপথ পরিবর্তন হয় নিম্নচাপটি, অবশ্যই তোমরা এই চ্যানেলে দেখতে পাবে সবার আগে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের জানিয়ে রাখছি যে ভারতের কোথায় সবথেকে বেশি কম তাপমাত্রা এবং প্রচণ্ড শীত থাকতে পারে। তোমরা অবশ্যই জানো কিন্তু পাহাড়ি অঞ্চলে সবচেয়ে কম তাপমাত্রা থাকে ভারতের। তো বুধবার আমরা চলে যাচ্ছি 9টার দিকে। তো 9টার দিকে তোমাদের জম্মু কাশ্মীর এখানে কিন্তু পাহাড়ি অঞ্চলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 23 ডিগ্রি, -23 ডিগ্রি তাপমাত্রা থাকবে এখানে। তো আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় কিন্তু 23 ডিগ্রি তাপমাত্রা থাকবে, ঢাকায় কিন্তু 24 ডিগ্রি বাংলাদেশের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এখানে চলে যাচ্ছে আরও কিছু জেলার তাপমাত্রা তোমাদের জানিয়ে রাখছি। এখানে পূর্ব মেদিনীপুরে তোমরা দেখতে পাচ্ছ 22, 23, 24 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণ চব্বিশ পরগনায় 22, 23 এবং কিছু কিছু জায়গায় 21 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনায় 22, 23 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, এবং নদিয়াতে 24 থেকে 23 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। বর্ধমানে তোমাদের 24 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দুর্গাপুরেও 23 ডিগ্রি, বাঁকুড়াতে 22, 23 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতে 22 ডিগ্রি। তো আমরা চলে যাচ্ছি কিছু উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছি। মানে মালদাতে তোমরা দেখতে পাচ্ছ 23 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সকাল 9টায়। তো শিলিগুড়িতে 23 ডিগ্রি, আলিপুরদুয়ারেতে কিন্তু 22 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশের কিছু জেলায় দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু তোমাদের যে খুলনাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 23 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে,
এবং বরিশালে 23 ডিগ্রি। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে একই রকম কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় 21 থেকে একদম 24 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এবং বুধবার রাতের দিকে তোমাদের তাপমাত্রা জানিয়ে রাখছি, রাত 9টায় তোমরা চলে যাচ্ছি। এখানে তোমরা কলকাতায় তোমরা দেখতে পাচ্ছ 21 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। খুলনাতে কিন্তু 20 ডিগ্রি, বরিশালে 20 ডিগ্রি, বর্ধমানে 22 ডিগ্রি, বাঁকুড়াতে 21 ডিগ্রি, পুরুলিয়াতে 20 ডিগ্রি। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রাত 9টার দিকে। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই রাখলাম। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিম্নচাপের যদি কোনো গতিপথ পরিবর্তন হয় অবশ্যই এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক করে দেবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।